আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি 2024-25 সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য একটা সর্বশেষ ভিডিও, এই বছরের মতো সর্বশেষ ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করলাম। তো তোমরা জানো আজকে 14ই আগস্ট, আজকে কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে ভর্তি ইচ্ছুকদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড একটি নোটিশ পাবলিশ করেছে। তো আমি সেই নোটিশ বা বিজ্ঞপ্তিটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রথম পর্বের প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ হতে 25 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই যেটা ডেডলাইন 19 আগস্ট থেকে 25 আগস্ট, এটার ভিতরেই তোমাদেরকে সশরীরে ওই শিক্ষা প্রতিষ্ঠান তুমি যেখানে চান্স পেয়েছো সেইখানে গিয়ে ভর্তি হতে হবে। এখন কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করতেছো, ভাইয়া আমরা তো এখনো মূল মার্কশিটটি পাইনি। মূল মার্কশিটের যেটি ব্যাপার সেটি হচ্ছে দেশের এই তোমরা জানো যে পরিস্থিতি ছিল বিগত সময়ে, তো সেই সময়ে আর কি বোর্ড থেকে মূল মার্কশিটগুলা বিভিন্ন কারণে আসা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে মূল মার্কশিট কিন্তু এসে গেছে। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রাখো, তোমাদের হাই স্কুলে আর কি, তারা আর কি এটা তোমাদের খবর দিতে পারবে। আমি আশা করি আজকে যেহেতু 14ই আগস্ট, 19 আগস্টের আগেই তোমরা এটা পেয়ে যাবে। তারপর বলছে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের নামের তালিকা সহ প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী 18 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এখানে ওয়েবসাইট প্রবেশ করে সেখানে কলেজ তাদেরকে লগ ইন করতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মানে যেই কলেজে ভর্তি হচ্ছে তোমরা সেই প্রতিষ্ঠানের জন্য এটা নির্দেশনা। আগামী 18 তারিখের ভিতরে তাদেরকে ওই তাদের কলেজের যেটা আইডি আছে অ্যাকাউন্ট, তোমরা যেরকম তোমাদের নিজস্ব অ্যাকাউন্টে তোমরা চান্স পেয়েছো কিনা এটা দেখতে পাচ্ছো, এমন কলেজেরও একটা আইডি আছে। তো সেই আইডিতে তারা করে ওই লিস্টটা ডাউনলোড করতে হবে। কনফার্ম লিস্ট ডাউনলোডে অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে। তোমরা যারা আগে নিশ্চয়ন করছো ওই তারাই আর কি কনফার্ম লিস্টে এখানে থাকবে। তো ওই লিস্ট দেখে দেখে মূলত তারা কিন্তু ভর্তি কার্যক্রম শুরু করবে। তো তারপর বলছে ভর্তির সময় শিক্ষার্থী কনফার্ম লিস্টে আছে কিনা যাচাইকৃত শিক্ষার্থীরা তালিকায় উল্লিখিত সকল তথ্যাদি সঠিকভাবে মিলিয়ে ভর্তি করতে হবে। তোমাদের যে ইনফোগুলা তোমরা অনলাইনে প্রোভাইড করছিলা ওগুলা দেখে দেখে আবার তোমরা পুনরায় তোমরা যেই ডকুমেন্টসগুলো এখানে চেয়েছে ওই জিনিসগুলো তোমাদেরকে আর কি মিলায় তোমাদেরকে ভর্তি কনফার্ম করবে। কোনো প্রকার অসঙ্গতি পেলে তা বোর্ডকে অবহিত করতে হবে। হচ্ছে যে অনেকে ফেক, অনেকে যেতে পারে কিংবা নিজে না গেলেও অন্য কাউকে পাঠাইলো, তো এই ক্ষেত্রে অসঙ্গতি পেলে শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডকে জানাবে। তারপর বলছে বর্ণিত সময়ের ভিতরে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যর্থ হলে শিক্ষার্থীর নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। তোমরা যদি ওই ডেডলাইন 19 আগস্ট থেকে 25 আগস্টের ভিতরে তোমরা যদি যেতে না পারো তাহলে তোমার ভর্তি কার্যক্রম অটোমেটিক তোমাদের নিশ্চয়ন যেটা করছিলা ওইটা বাতিল হয়ে যাবে। তারপর বলছে কি প্রতিষ্ঠান কর্তৃক 27 আগস্ট 2024 মঙ্গলবার 9টা থেকে 28 আগস্ট বুধবার রাত 9টার মধ্যে ভর্তির ওয়েবসাইট লিংকের মাধ্যমে শিক্ষার্থীর অনুপস্থিত তালিকা প্রেরণ করতে হবে। তারপর যারা মনে করো ওই নির্দিষ্ট টাইমের ভিতরে ভর্তি হলো না, সেই কলেজ বা প্রতিষ্ঠান ওই তালিকাটা 27 তারিখ মঙ্গলবার সকাল 9টা থেকে 28 তারিখ রাত 9টা পর্যন্ত এটা তারা দিতে পারবে, তারা আবার ওইটা সাবমিট করবে। অনুপস্থিত তালিকা প্রেরণের পূর্বে শিক্ষার্থীদের প্রদেয় মোবাইল নম্বরে যোগাযোগ করে ভর্তির বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ রইল। এখানে আবার অনুরোধও করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা কোনো কারণে যদি মানে উপস্থিত হতে ব্যর্থ হয়
সেই শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করছে যাতে তারা আবার স্টুডেন্টদেরকে ফোন দেয়। তারা কোনো কারণে যদি তাদের অবগতিতে ব্যাপারটি না থাকে বা ভুলক্রমে তারা যদি এই মানে বিজ্ঞপ্তি তাদের কাছে না পৌঁছায়, সেজন্য আবার কনফার্ম করতে বলছে আর কি। তারপর বলছে অনুপস্থিত তালিকা যথাসময়ে নির্ভুলভাবে প্রেরণ করতে হবে। তথ্য প্রদানে যে কোনো ভুলের কারণে শিক্ষার্থী ভর্তি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কোনো যদি অসঙ্গতি পায় বা তুমি তোমার কাগজপত্রের কোনো ত্রুটি নিয়ে গেছো, সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো ওই তোমাদের ভর্তি করে নিল না, সেই ক্ষেত্রে পরবর্তীতে বোর্ড দায়ী থাকবে না। উল্লেখ্য, প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর অনুপস্থিত তালিকা প্রেরণের পর শূন্য আসনে ভর্তির জন্য পুনরায় অপেক্ষমান তালিকা হতে ফল প্রকাশ করা হবে এবং প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন হবে প্রযোজ্য ক্ষেত্রে। এইখানে বলছে কি, আবার মনে করো ওই 27-28 তারিখের ভিতরে মানে যে লিস্টটা পাঠাবে, তারপরে আবার কিন্তু একটা মানে বোর্ড আবার দেখবে কয়টা আসন শূন্য আছে, তখন আবার ওই হিসাবে পুনরায় মাইগ্রেশন, এবং যারা ওয়েটিং এ আছে এখনো চান্স পায়নি তাদের অনেকেই আবার চান্স পাবে। এই জন্য প্রযোজ্য ক্ষেত্রে বলছে, যারা অটো মাইগ্রেশন অফ করছে তাদের কিন্তু আর সুযোগ থাকবে না, মানে এইটা বলছে প্রযোজ্য ক্ষেত্রে। তাই শিক্ষার্থীকে ভর্তিকৃত প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে চাইলে আবশ্যিকভাবে মাইগ্রেশন অফ করতে হবে। সাপোজ তোমার ওই ডিপার্টমেন্ট, ওই ইনস্টিটিউট তোমার চয়েস হয়েছে, তাহলে তুমি মাইগ্রেশনটা অফ করবা আবশ্যিকভাবে, এখানে বলছে। তারপর বলছে অন্যথায় মাইগ্রেশন হলে, সাপোজ তুমি সিভিলে পড়তে যাচ্ছ, ওইখানেই পড়তে যাচ্ছ, কিন্তু তুমি মাইগ্রেশন অন রাখছো, ভুলক্রমে মনে করো তোমার ভুলক্রমে না, তুমি যেভাবে চয়েসের তুমি যেভাবে সিকোয়েন্স দিয়েছো সেভাবেই দেখা যাচ্ছে যে উপরের চয়েসটা আসতে পারে। সাপোজ দেখা গেল যে সিভিল থেকে তোমার ইলেকট্রোমেডিকেলে আসলো, তখন তো তুমি হাউতাশ করবা যে ভাই এটা কেমন হলো। এছাড়া সংশ্লিষ্ট সকলকে ভর্তির সময় নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই এখন হচ্ছে তোমাদের কাজের জিনিসগুলা। ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণ নির্দেশাবলী। ভর্তি ফর্ম, এখানে একটা ভর্তি ফর্ম দিছে, তোমরা এখন স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ ভর্তি ফর্মটি। এই ভর্তি ফর্মটা তোমরা সহজে নিজেই পূরণ করবা, একদম শুদ্ধভাবে তোমার সার্টিফিকেট দিকে মিলায় এটা পূরণ করবা। ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই মূল নম্বরপত্র জমা দিতে হবে, অর্থাৎ মূল মার্কশিট যেটা তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তোমার হাই স্কুল থেকে স্যাররা দিবে। রেজিস্ট্রেশনের সময় মূল নম্বরপত্র কারিগরি বোর্ডে প্রদর্শন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় এই জিনিসটা আবার তোমার ওই কলেজ, তোমার ইনস্টিটিউট, এটা আবার কারিগরি বোর্ডে আবার দেখাবে যে না, আমার এই স্টুডেন্টটা আমাদের কাছে ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, আবারও বলি 3 কপি ছবি, তোমরা এক্সট্রা নিয়ে যেতে পারো, কিন্তু সর্বনিম্ন 3 কপি তোমাদের লাগবে। সত্যায়িত রঙিন ছবি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে। তাহলে দেখো মূল কপি কোনটা? মূল কপি হচ্ছে তোমাদের মার্কশিট, যেটা মার্কশিটের মূল কপি তোমাদেরকে জমা দিতে হবে। তারপর তোমাদেরকে প্রশংসাপত্র, যেটা তোমার ইনস্টিটিউট, তোমার হাই স্কুল থেকে নিবা, সেটার ফটোকপি, এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। সত্যায়িত তোমরা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের কাছে নিতে পারো। আমাদের সময় আমরা হাই স্কুলের প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক কিন্তু 9ম গ্রেডে, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সত্যায়িত করে নিতে পারবে। কোটায় ভর্তির ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে। যারা কোটায় আর কি চান্স পেয়েছে তাদের আর কি কোটার ব্যাপারটা আর কি যাচাই করে দেখবে। তারপরে মিথ্যা প্রমাণ হলে আবার ভর্তি বাতিল হবে। ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভর্তি নীতিমালা 2024-এর উল্লিখিত বয়স, শারীরিক যোগ্যতা, ওজনের বিষয়টি নিশ্চিত হয়ে ভর্তি হতে হবে। ডিপ্লোমা ইন মেরিনে আর কি কিছু মানে শারীরিক যোগ্যতা দেয়া আছে। মানে একটা জিনিস আবারও কনফার্ম করি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পলিটেকনিকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, মেরিন, ডিপ্লোমা ইন মেরিন বাদে বাকি ডিপার্টমেন্টগুলোতে শারীরিক কারণে বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আর ভর্তি ফি যেটা,
শিক্ষার্থী প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরীক্ষা অধিশাখা এটার মোতাবেক সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রতি শিক্ষার্থী মোট ভর্তি ফি রসিদের মাধ্যমে আদায় করতে হবে। তোমরা যে ভর্তি হবা, এখন ভর্তি ফি সংক্রান্ত আলোচনা করব। ভর্তি হওয়ার জন্য যে ভর্তি ফিটা লাগবে সেটা জমা দিয়ে অবশ্যই তোমরা একটা রসিদ অবশ্যই রসিদটা সংগ্রহ করে রাখবা। এখন বলেছে উল্লেখ্য যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নিশ্চয়নকালে শিক্ষার্থী প্রতি 395 টাকা তোমরা কিন্তু দিয়েছো। তন্মধ্যে রেজিস্ট্রেশন ফি 200 টাকা, এটা বোর্ডের, রোভার স্কাউট ফি 15 টাকা ও রেড ক্রিসেন্ট ফি 20 টাকা, মোট 35 টাকা সংশ্লিষ্ট সংস্থা প্রাপ্ত, মানে এই দুইটা সংস্থা পাবে। বাকি 155 টাকা ম্যাগাজিন ফি 25 টাকা, ধর্মীয় তহবিল বিল 25 টাকা, বেতন 60 টাকা, ভর্তি ফি 10 টাকা, কল্যাণ তহবিল 20 টাকা, রোভার স্কাউট ফি 15 টাকা বোর্ড কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। বর্ণিত ফি পুনরায় গ্রহণ করার সুযোগ নেই। অর্থাৎ মানে তোমরা নিশ্চয়নকালে যে 395 টাকা দিয়েছো এটাই তোমার ভর্তি ফি। এখানে বলেছে বর্ণিত ফি পুনরায়, তোমরা যেহেতু একবার দিয়েছো অর্থাৎ তোমাদেরকে আর ভর্তি ফি দিতে হবে না। তোমাদের ওই নিশ্চয়নকালে ওই ভর্তি ফি 395 টাকা যেটা গ্রহণ করেছে বোর্ড, সেটা আবার তোমার প্রতিষ্ঠানে তারা প্রেরণ করবে। এই নোটিশটি আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সেই সাথে তোমাদের যেই ফর্মটি ফিল আপ করতে হবে তোমরা আগেই যাতে বাড়িতে বসে এটা দেখে যেতে পারো, এজন্য এই ফর্মের একটা কপি কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি। তাতে হবে কি তোমরা আগেই দেখলে তোমাদের ওইখানে আর কোনো ভুল হবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।